हे गाइस वेलकम टू माय अनदर ভিডিও। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি বেশ ইন্টারেস্টিং একটা ভালো বিষয়কে নিয়ে কথা বলবো। অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি এবং অন্যান্যরা ভিডিও বানিয়েছে যে জিদ্দা যেন এই দুর্গাপুজো যেন কে বলে বিপ্লবে কে বলে ডাকাত এবং এই সিনেমাটা যেন না রিলিজ করে, সেই জানে ঈদে আসে এবং ঈদে আসতে গেলে তার জন্য খুব ভালো হবে। এবং এই ভিডিওটা করার পর থেকে জিৎ ফ্যান্সদের মধ্যে একটা আলাদা একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে যে জিদ্দা কেন পরে আসবে, আমরা বক্স অফিস ভালো চাই না জিদ্দার, এবং জিদ্দা যেন ভালো বক্স অফিস করুক সেটা যেন আমরা আর কি সেটা আমরা চাই না ইউটিউবাররা, এবং যে তাদেরকে এইভাবে কমেন্টে বলা হচ্ছে। এবং দেবদার ভয়ে কেন পিছাবে এবং দেবদাকে কে ভয় পায় জিদ্দা সেটাকে সেই ধরনের তো সেটাকে নিয়ে ভিডিওটা কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জিদ্দা কিন্তু এতদিন পর তার একটা কমার্শিয়ালি ভাবে এবং এই ধরনের একটা কনসেপ্টে জিদ্দা কিন্তু কাজ করছে ফার্স্ট টাইম, এবং এই ধরনের কাজে তাকে যে একটা যে ভালো বক্স অফিস আনা দরকার সেটা কিন্তু আমরা সবাই চাই। এবং আমি বলি না, একটা কথা তোমাদেরকে ভালো করে বুঝাই, জিৎ ফ্যান্স এবং দেব ফ্যান্স, এবং আমি সবথেকে বেশি জিৎ ফ্যান্সদেরকে কথা বলবো। ঈদ মানে জিৎ এবং জিৎ মানে ঈদ, এবং দেব মানে পুজো এবং পুজো মানে দেব, এবং পুজোয় সবসময় কিন্তু বেশিরভাগই দেবদা এসছে এবং ঈদে কিন্তু সবসময় বেশিরভাগ জিদ্দা এসছে। এবং সবথেকে বেস্ট টাইম হচ্ছে সবসময় ঈদের সময় টাইম, সেই সময় বাংলা সিনেমা খুব একটা বেশি রিলিজ করে না। সেই সময় আমাদের বাংলা সিনেমা যদি একটা রিলিজ করে বেশ ভালো কমার্শিয়াল সিনেমা, এবং সেই সময় সাউথ এবং হিন্দি যদি থাকে তো সে একা বাংলা সিনেমা হয়ে সে হিন্দির সঙ্গে লড়বে। কিন্তু এখন যে পুজোর সময় যে এতগুলো সিনেমা উইন্ডোজ এবং এসবিএফ এবং অন্যান্য সিনেমাগুলো আসছে সেগুলোর সঙ্গে যদি পুজোতে ক্লাস করে, এবং কে বলে বিপ্লবে কে বলে ডাকাত এই সিনেমা ভালো বিগ স্কেল, এবং জিদ্দার যে ফার্স্ট টাইম প্রথমবার জিদ্দাকে এই ধরনের লুক এবং জিদ্দার এই ধরনের একটা কসমেটিক মেকআপ, এবং জিদ্দাকে এত সুন্দর দেখতে লাগছে, জিদ্দার 3টা লুক থাকতে যাচ্ছে এত সুন্দর সুন্দর, এবং এটার কন্টেন্টে জোর, এবং কন্টেন্টে যদি জোরও থাকে এই সময় যতগুলো আর কি সিনেমায় ব্যবসা করবে সব কথা বলছে 50-50 করে সব ব্যবসা করলো। এক একটা সিনেমা যে 7 কোটি করে যদি ব্যবসা করে তাহলে হিসাব করে যে পুজোয় পাবলিক কতটা অডিয়েন্স হবে যে অতগুলো সিনেমা দেখবে, সব কটা সিনেমাই দেখবে, এটা কোনো মানে হয় না। তো তার যে একটা ভালো বক্স অফিস আনার দরকার সেটাকে নিয়ে কথা বলছি যে জিদ্দা কিন্তু অলরেডি পুজোতে এতগুলো সিনেমার সঙ্গে ক্ল্যাশ না করে, হিন্দি সিনেমার সঙ্গে ক্ল্যাশ না করে সে যদি ঈদে আসে এতটা ভালো হবে এবং এতটা বক্স অফিস কালেকশন হবে, এবং জিদ্দাকে দেখার জন্য যে এতটা সবাই লোক যে এতটা অডিয়েন্স যে আর কি নিজে যে এক্সাইটেডমেন্ট যে ধরে আছে সেটা কিন্তু বহুত। এবং এই যে জিৎ ফ্যান্সরা তারা যে একটা বলছে, কিন্তু এখনও পর্যন্ত দেব ফ্যান্সরা বলেনি যে আর কি দেবদার ভয়ে জিদ্দা পিছিয়ে গেল, জিদ্দার ভয়ে দেবদা পেছলো না, এটা কিন্তু এখনও পর্যন্ত কথা বলেনি। এবং এটা কিন্তু অলরেডি জিৎ ফ্যান্সরাই কথা বলছে এই ধরনের, কিন্তু এটা কিন্তু বলছে এটা কিন্তু ঠিক ভালো বলছে না। জিৎ ফ্যান্সরা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখায়, কিন্তু তারা কিন্তু রিয়েলি কিন্তু সিনেমা খুব একটা বেশি দেখে না। এবং দেব ফ্যানরা কিন্তু তাদের একটা মেজরিটিটা খুব ভালো যে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ না হলে তারা কিন্তু অলরেডি সিনেমা হলে বহুত অনেক এক্সাইটমেন্ট, এবং তারা অনেক অ্যাক্টিভ এবং তারা খুব সিনেমা দেখতে যায়। আমি জিৎ ফ্যান্সদেরকে ছোটো করতে চাইছি না, জিৎ ফ্যান্স এইটাই আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা কিন্তু চাই যে জিদ্দা একটা বড় সড়ো বক্স অফিস করুক, এবং সে 7 কোটি 8 কোটি বক্স অফিস না, সে যেন 10 কোটির গন্ডি যেন পার করে, এবং সেই ধরনের বক্স অফিস আমরা চাই। এবং কে বলো বিপ্লবী কে বলো ডাকাত, আমি একজন দেব ফ্যান হয়েও তাও আমি একটা কথা বলছি যে আমি কিন্তু জিদ্দাকে অনেক সাপোর্ট করি এবং জিদ্দাকে আমার ভালো লাগে, কিন্তু ডাইহার্ট কিন্তু আমি দেবদার ফ্যান। এবং নর্মাল যেরকম আমি একজন খুব ভালো আমাদের পছন্দের একটা অভিনেতা এবং খুব সুন্দর সবথেকে টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে পছন্দের যদি অভিনেতা হয়ে থাকে তো অবশ্যই দেব এবং জিৎ এবং তাদের, এবং সেইটার জন্য চাই যে এই সিনেমাটা ঈদে আসুক, কে বলে বিপ্লব কে বলে ডাকাত। আর আমি নতুনভাবে শিখছি, আমার বাড়িতে কিন্তু একভাবে যে সেট আপ নেই, এবং সবসময় 4 দেওয়ালের ভিতরে যে কথা বলে যে মজাটা আসে সেই মজাটা কিন্তু আমি ফাঁকা মাঠে বাইরের ভিউতে কথা বলে সেই মজাটা পাই, এবং খুব ভালো একটা নিজের মধ্যে এক্সপ্রেশন আমার কাছে তৈরি হয়। তো অবশ্যই যে জিৎ ফ্যান যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার আমার শেষ পর্যন্ত কেউ বলবো না। আর দেব ফ্যান তো তোমরা জানো যে দেব ফ্যানরা সবসময় কিন্তু তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ, এবং তারা সিনেমা আর কি তারা সবসময় দেখে, এবং জিৎ ফ্যানরা সিনেমা খুব কমই দেখে। আমি চাই যে ঈদে যেন জিদ্দা আসে, এবং ঈদ মানে জিৎ এবং পুজো মানে দেব, এবং পুজো যদি এতগুলো সিনেমা ক্লাসের মধ্যে দেবদার যেইটুকুই বক্স অফিস করুক, দেবদার কিন্তু হিউজ ফ্যান বেস আছে, কিন্তু জিদ্দারও ফ্যান বেস আছে, কিন্তু তাও আমি চাই যে জিদ্দা একদম প্রথম যে কামব্যাক, এই ধরনের একটা কামব্যাক 3টা লুকে যে কামব্যাক করছে তার যে একটা লুকগুলো ভিন্ন, এবং কে বলে বিপ্লব কে বলে ডাকাত, তার যে অ্যাকশনের যে রয়্যাল রিভিল যে টিজারটা আমরা দেখেছি
অসাধারণ মারাত্মক, এবং সেটাই আমি চাই যে জিদ্দা যেন এই ধরনের একটা ঈদে যেন কামব্যাক করুক, সেই যেন পুজোয় যেন না আসে। আর এই ধরনের আমরা যে ভিডিও করেছি এই ভিডিওতে আমাদেরকে যেন এই জন্য কমেন্ট তোমরা করো না, তোমরা নিজেদেরকে প্রশ্ন করো যে আসলে কি এতগুলো সিনেমা, পাঁচটা সিনেমা যে রিলিজ হবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং এসবিএফের এবং উইন্ডোজের এবং দেবদার এবং জিদ্দার এতগুলো সিনেমা এবং হিন্দি সিনেমা রিলিজ হবে, এতগুলো সিনেমার মধ্যে যদি জিদ্দা আসে তাহলে তোমরা ভাবো, তোমরা নিজেদেরকে প্রশ্ন করো জিদ্দা যে বক্স অফিসটা দিবে। কোথার কথা বলছি, জিদ্দার কন্টেন্ট খুব ভালো, কিন্তু তাও দেবদা যে এখানে আছে, দেবদা যে একটা উইন্ডোজ, তাদের একটা আলাদা তাদের একটা ফ্যান ইয়ারকে বেস আছে, এবং তাদের যে আলাদা একটা সিনেমা লাভার যে আছে তাদের কিন্তু অডিয়েন্স কিন্তু আলাদা। এবং এই যে এতগুলোর মধ্যে যে ব্যবসাগুলো করবে, জিদ্দাকে খুব বেশি ব্যবসা করতে পারবে না। সেই জন্য বলি যে ঈদের সময় কিন্তু অলরেডি দেবদা আসছেন, এবং সেই ঈদের সময় অলরেডি এই বিপ্লব কেবল ডাকাত এই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা ব্যবসা করার সময়। এবং আমার ভিডিওতে নতুন থেকে আমি এই কথাটা দুবার বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব থেকে বলবেন। আমি দেখবেন বিপ্লব, আমি নতুনভাবে শিখছি, আমার 1K সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেলে আমি বাড়িতে একটা সেট আপ বানাবো, বাড়িতে সেট আপ বানিয়ে আমি ভিডিও করব। তো বাইরে কিন্তু সেট আপ যতই বানাই না কেন, বাইরে যে ভিউতে যে মজাটা আসে কথা বলে, এবং তোমরা যখন বাইরে একদম চার দেওয়ালের বাইরে তোমরা যদি অলরেডি যদি যে কোনো জিনিস ভিডিও করো, একটা এক্সপ্রেশনটাই আলাদা এবং এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই তোমরা বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করে, জিৎ ফ্যান্সরা যেন এই ধরনের কমেন্ট না করে, এবং জিদ্দার ভালো চেষ্টা করে যে জিদ্দা যেন ভালো বক্স অফিস দেয়, এ কথাটা অনেকবার বললাম। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার।